আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাজমুল। আজকে আপনাদের সাথে একটা সমস্যা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বিড়ালের ঠোঁটে ঘা হইলে। এটা ঠোঁটে ঘা বলতে সাধারণত হচ্ছে ঠোঁটের ভিতরের দিকেও এটা হইতে পারে, আবার অনেক সময় বাহিরের দিকেও হয়। মানে ঠোঁটের উপরের পোর্শনটাই হয়। এটা সাধারণত হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্সের জন্য বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় যে কোনো কি পোকা বা এগুলো সাধারণত হচ্ছে কামড় দিচ্ছে, কামড় দেওয়ার কারণে হচ্ছে সাধারণত বাহিরের ওই অংশটা ফুলে গেছে। এই সমস্যার জন্য এই বাহিরের দিকে ফোলা বা এই ঘা হওয়ার সমস্যাটা তৈরি হয়। তো এটা খুবই কমন। এখন ধরেন যে এটা আমরা ধরলাম ভিটামিন বি কমপ্লেক্সের জন্য হয়েছে, বা ধরেন যে ইনফেকশাস কোনো কারণে হয়েছে। এক্ষেত্রে আপনাকে সাধারণত হচ্ছে একটা অ্যান্টিবায়োটিকের সিরাপ ব্যবহার করতে হবে, এবং সাথে আনুষঙ্গিক আরো কিছু মেডিসিনকে কম্বিনেশন ফর্মে ব্যবহার করলে খুব সহজে এটা সুস্থ হয়ে যাবে। আর যদি দেখেন যে এটা সাধারণত কোনো পোকা বা এ জাতীয় ইয়াতে কামড় দিচ্ছে, তাহলে আর অ্যান্টিবায়োটিক এটা ব্যবহার করতে হবে না। তাহলে হচ্ছে শুধুমাত্র একটা অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ এখানে ব্যবহার করলে, এবং সাথে আনুষঙ্গিক আরেকটা মেডিসিন ব্যবহার করলে এটা সুস্থ হয়ে যাবে। এক্ষেত্রে অ্যান্টিবায়োটিকটার কোনো প্রয়োজন নাই। এই জন্য আপনাকে হচ্ছে যখন ভেটের কাছে যাবেন প্রপার হিস্ট্রি বলতে হবে। প্রপার হিস্ট্রি বলতে আলটিমেটলি যে আপনার এই বিড়ালের এই জায়গাটায় কি কোনো পোকামাকড় কামড়াইতে পারে, নাকি এটা সাধারণত আপনি অল্প অল্প করে দেখতেছেন যে দীর্ঘদিন ধরে এরকম ভাবে ফুলে যাচ্ছে বা ঘা হওয়ার মতো সমস্যাটা আলটিমেটলি তৈরি হচ্ছে। এটা যদি ভেটকে সঠিকভাবে বলতে পারেন, তখন ভেট ওইভাবে আলটিমেট ট্রিটমেন্ট প্রোটোকল আপনাকে জানিয়ে দিবে, এবং আপনার বিড়ালটাও খুব স্বল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠবে। তো এই সম্পর্কিত যদি আপনি কোনো পরামর্শ বা সেবা পেতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব খুব স্বল্প খরচে আপনাদেরকে একটা ভালো চিকিৎসা সেবা প্রোভাইড করার। ধন্যবাদ সবাইকে।